আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এখনো যারা কাঁচা আমের ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব তৈরি করেননি তারা কিন্তু কাঁচা আমের সিজন থাকতে থাকতেই তৈরি করে নিন। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং একদম সহজ করে। একবার যদি এই রেসিপিটি শিখে যান তাহলে আর দোকান থেকে ম্যাঙ্গো বার আপনাকে কখনোই কিনে খেতে হবে না। বাসাতেই আপনি দোকানের থেকেও বেশি স্বাদের ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আর এটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের, বানানোর সাথে সাথেই কিন্তু একদম শেষ হয়ে যায়। তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার তৈরি করার জন্য এখানে আমি 4টা আম নিয়েছি। এখানে আমার 1 কেজির মতো আম রয়েছে। এখন একটা পিলার দিয়ে আমগুলোকে আমি ভালোভাবে পিল করে নিচ্ছি। যদি আপনাদের বাসায় পিলার না থাকে বা পিলার দিয়ে আমগুলো পিল করতে না পারেন তাহলে কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়েও করে নিতে পারেন। এই তো একটা আম আমার পিল করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আম পিল করে নিচ্ছি। সবগুলো আম আমার পিল করে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো ধোয়ার জন্য একটা বোলে আমি পানি নিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি পানির ভেতরে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আমগুলোকে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিব। আমগুলো আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটা চপিং বোর্ড নিয়েছি আর একটা নাইফ নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে কেটে নিতে হবে। আমটা আমি 2 ভাগ করে নিয়েছি। ভেতরে যে আটিটা আছে সেটা ফেলে দিচ্ছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এইভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমসত্ত্ব তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 চামচ ধনিয়া, 1 চামচ সাদা সরিষা, 1 চামচ জিরা, 1 চামচ পাঁচফোড়ন, 2টা নিয়েছি শুকনো মরিচ। এখন শুকনো খোলায় টেলে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এখন শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটা ভাজা হতে যেহেতু একটু সময় বেশি লাগবে তাই প্রথমে আমি মরিচটাকে ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন মরিচটার গায়ে এরকম পুরা কালো কালো ভাব চলে আসবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। আর সরিষাটা কিন্তু একদম ছিটে আসছিল। আমার কিন্তু ভেজে নিয়ে হয়ে গেছে। এখন নামে একটু ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিব। চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 মগ পানি দিয়েছি। এই পানিটা দিয়ে কিন্তু আমগুলোকে সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় লেগেছে আমটা আমার সিদ্ধ হতে। এই তো আমটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে আমি ছেঁকে নিচ্ছি যাতে করে আমের ভেতরে কোনো লাম না থাকে। অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, না হলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না। যদি লাম বা কোনো প্রকার আঁশ থেকে থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই তো পুরো আমটাই কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমসত্ত্বটা তৈরি করে নেব। 50% কাজ কিন্তু অলরেডি ডান। আমের যে পিউরিটা তৈরি করে রেখেছি সেটা এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন শুধু অনবরত নাড়তে থাকতে হবে। এখানে এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার মোট 1 কাপ পরিমাণ চিনি লেগেছে। চিনিটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। নাড়তে নাড়তে চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সাথে সাথে কি যে নাইস একটা ফ্লেভার বের হচ্ছিল কি আর বলবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ আমি অ্যাড করে দিচ্ছি। 2টা শুকনো মরিচ যে ভেজে নিয়েছিলাম সেটাই কিন্তু গুঁড়া করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ লবণ আমি দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। লবণটা দেওয়ার পরে কিন্তু আসল মিষ্টির টেস্টটা ভালোভাবে বোঝা যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমসত্ত্বর কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করে নিচ্ছি তাই কাঁচা আমের কালারটা আনার জন্য একটু গ্রিন ফুড কালার দিয়ে নিলাম। যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবেই নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট জাল করে নিব। আমসত্ত্বটা তৈরি করার সময় কিন্তু আমটা খুব ছিটে আসে, একটু খেয়াল রাখবেন। সাবধানতার সাথেই কিন্তু তৈরি করে নেবেন। আমসত্ত্বটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এরকম একটু পানি পানি থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিচ্ছি। একটা স্টিলের থাল নিয়ে নিয়েছি আর এটাতে কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু সম্পূর্ণ থাল আমি করে নিচ্ছি। একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই তো একটাতে করা হয়ে গেছে। আরেকটা থাল আমি নিয়ে নিয়েছি। এটাতে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমের পিউরিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। পাতলা করে দিবেন তাহলে কিন্তু সারা রাত ফ্যানের বাতাসে রেখে দিলে এটা ভালোভাবে শুকিয়ে যাবে। ফিরে
আসছে শুকানোর পর। আমসত্ত্বটা কিন্তু শুকিয়ে গেছে, এখন থাল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। থালের নিচে যে ডিজাইনটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বর ভিতরে লেগে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি আমসত্ত্বটা কেটে রোল করে নিচ্ছি, যাতে করে আমসত্ত্বটা দেখতে ভালো লাগে। চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল দোকানের থেকেও বেশি টেস্টি বাসায় তৈরি করা আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই ম্যাঙ্গো বারটা খুবই পছন্দ, তাই আর বেশি দেরি না করে কাঁচা আমের সিজন থাকতে থাকতেই ম্যাঙ্গো বারটা তৈরি করে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।